গ্যাসটা জেলে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, মরিচ এইগুলো নিয়ে নিয়েছি। এইগুলো কড়াইতে দিয়ে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে নিচ্ছি 1 চামচের মতো গোটা ধনে। এইগুলো আমি সব একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইগুলো একটুখানি খুব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এগুলো একটু ভেজে নেব। सूखा गरम मसाला, काश्मीरी मिर्ची, लाल तीखा वाला मिर्ची और धनिया, जीरा और ब्लैक पेपर, ये सारे हम ड्राई रोस्ट कर रहे हैं। नमस्कार बंधुरा, आशा करी सकलेई सुस्थ आছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। তন্দুরি চিকেন মশলা বানাবো গ্রেভি সমেত। গ্রেভি মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলো মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। मसाला जो था ठंडा हो गया, मैंने अभी इसको पीस लेंगे। पहले ड्राई पीसेंगे, প্রথমে একটু শুকনো করেই পিষে নেব, তারপরে জল দিয়ে পিষবো। মশলাগুলো এরমভাবে গুঁড়োনো হয়েছে। মশলা ये ड्राई कर लिया। এবারে এর মধ্যে আমি কিছু আদা রসুন নিয়ে নিয়েছি, ওই 7-8টা মতো রসুন আর একটু আদা, এইগুলো এর মধ্যে দিয়ে দেব। अदरक और लहसुन ले लिया, इसके अंदर दे देंगे और इसमें देंगे थोड़ा सा पानी। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে এইটা আবারও আরেকবার ভালো করে পিষে নেব। এই যে মশলাটা, তন্দুরির মশলাটা একদম বাটা হয়ে গেছে, খুব সুন্দর করে পিষে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। মশলা পিস লিয়া अभी চিকেন को मैरिनेट। আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, 600 গ্রাম চিকেন ले लिया मैंने। এখন এটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলদি পাউডার, স্বাদ মতো নুন, নমক, সরষের তেল, মাস্টার্ড ऑयल। ये মাস্টার্ড ऑयल से ही टेस्ट इसका सबसे अच्छा आएगा। সরষের তেলেই এই স্বাদটা বেশি ভালো আসবে, তাই সরষের তেল দিয়ে নিলাম। কসুরি মেথি দিয়ে নিচ্ছি, এই অর্ধেকটা লেবুর রস, নিম্বু দিয়ে নিচ্ছি, জল ঝরানো টক দই। थोड़ा सा इसको छाननी में रखा था, पानी निकल गया, ये दही दे दिया। আর এই যে মশলাটা বানিয়েছিলাম, পিষে নিয়েছিলাম, সেই মশলাটা আমি পুরোটা এখানে ইউজ করিনি। এখানে আমি ওই 4 চামচের মতো ইউজ করেছি। 4 चम्मच मैंने ये मसाला पिसा हुआ यूज़ किया, बाकी मसाला रखा चिकेन बनाने के टाइम वो यूज़ करेंगे। চিকেন বানানোর সময় ওই মশলাটা দেব। এইটা ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়। সময় একদমই কম থাকলে ওই 20 মিনিটের মতো রাখলেও চলবে। সব দিয়ে মিশিয়ে নিয়েছি। এইবার কালারটা একটু ভালো আসার জন্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। কাশ্মীরি মির্চি পাউডার अच्छा कलर के लिए मैंने थोड़ा यूज़ किया। চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো হয়ে গেছে। এইবারে চিকেনটা একটুখানি ভেজে নিতে হবে। চিকেন जो मैरिनेट करके रखे थे वो अभी फ्राई कर लेंगे। চিকেনগুলো এইরকমভাবে একটা একটা করে নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। चिकन को पीसेस को ऐसे अलग अलग ऐसे रख के फ्राई करना है। চিকেনের এক পিঠের মশলার কোটিংটা সেট হয়ে গেছে। আমি তাই আর একটু এইগুলো এবারে একটু उल्टे पाल्टे दीजिए। चिकन को थोड़ा सा ये मसाला सेट हो गया, अभी मैं इसको थोड़ा सा पलटी करके दे रही हूँ। দেখুন বন্ধুরা, চিকেনটা কত সুন্দর কালার এসছে আর ভালো করে বেশ ভাজাও হয়ে গেছে। चिकन का बहुत अच्छा कलर आया और अच्छे से फ्राई भी हो गया। अभी चिकन को ग्रेवी बना लेंगे। এবারে চিকেনটা গ্রেভিটা বানিয়ে নেব।
চিকেনগুলো তুলে নিয়েছি। এর মধ্যেই ওই কড়াটার মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। वही कढ़ाई में थोड़ा सा और मस्टर्ड ऑयल दे दिया और 3 कुचिए रखा पेঁয়াজ দিয়ে দিলাম। 3 छोटे साइज कटे हुए অনিয়ন দিয়ে দিয়া। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি 1 চামচের মতো আদা রসুন বাটা এর মধ্যে फ्राई हो गया। अभी मैं इसमें थोड़ा सा अदरक लहसुन दे दिया। अदरक लहसुन दे के अच्छे से मिला देंगे। আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এই যে আমি যে মশলাটা বানিয়েছিলাম প্রথমে, মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এগুলো একটু কষিয়ে নেব। पहले जो मसाला हम पेस्ट बना के रखे थे वो दे दिया। আমি এখানে কাজু আর দই, টক দই আর কাজু একটু ভিজিয়ে রেখেছিলাম, এইটা একটু পিষে নেব। दही और काजू इसमें 5-6 काजू इसमें डाल दिया। इसको अच्छे से पीस लेंगे। এটা একটু পিষে নেব। দই আর এই কাজুটা যেটা পিষে নিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। दही और काजू जो पीस लिया अभी इसमें डाल देंगे। गैस का फ्लेम एकदम लो टू मीडियम में रखेंगे। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এইগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়েছে। আমি এখানে 1 চামচ চিকেন তন্দুরি মশলা নিয়ে নিয়েছি। চিকেন তন্দুরি মশলা 1 চামচ লিয়া मैंने। এইগুলো সব ভালো করে এর সাথে মিশিয়ে দেব। মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা एकदम तेल ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। मसाला अच्छे से फ्राई हो गया। अभी इसमें ये जो मसाला पीसने का पानी बचा था ये डाल देंगे। मिक्सिर जार धोआ जल একটু এর মধ্যে দিয়ে দেব, কারণ আমি একটু গ্রেভিওয়ালা চিকেন বানাবো। গ্রেভিওয়ালা চিকেন বানাएंगे, एकदम ड्राई नहीं करेंगे। গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নমক। খুব ভালো করে চিকেনের গ্রেভিটা ফুটে উঠেছে। এইবারে আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। चिकन जो फ्राई करके रखा था अभी ये डाल देंगे क्योंकि ग्रेवी बन गया। চিকেনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর গ্রেভিটাও খুব বেশি পাতলাও নেই আর খুব বেশি গাঢ়ও হয়নি। ग्रेवी एकदम परफेक्ट बना है, बहुत पतला भी नहीं गाढ़ा भी नहीं। चिकन भी अच्छे से बॉयल हो गया। এবারে চিকেনটাকে শেষ করব। এইবারে আমি দিয়ে নিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আর দিয়ে নেব একটু কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। ফ্রেশ ক্রিম আর কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেব। फ्रेश क्रीम और कसूरी मेथी अच्छे से मिला देंगे। चिकन बन गया है। এইবারে আমি এটাকে একটু পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি, ग्रीन ऑनियन थोड़ा सा इसके ऊपर दे देंगे। পেঁয়াজ কলি দিয়ে দেব আর দিয়ে দেব फ्रेश কেটে রাখা ধনে পাতা, फ्रेश कटे हुए कोरिएंडर। हो गया हमारा চিকেন তন্দুরি মশলা। চিকেন তন্দুরি মশলা আমাদের একদম রেডি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এটা যে কোনো রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খাও। দেখুন বন্ধুরা আমার তন্দুরি চিকেন মশলা একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও সেই রকম টেস্টি হবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে তবে আসি।